তোমার দুইবার নেওয়ার চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? মানে ভাড়া ঠিক করতেছিল, যাবে গামারি নিয়ে, যেখানে আমার মানে বিয়ে হয়েছে ওইখান থেকে তারা আমার অনেক অপমান করে, আমার জন্ম নিয়ে কথা বলে। আমি 3 সন্তানের মা, শুধু আমার বাবার কারণে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সকার ব্যানারে নির্মিত আপন ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। আজকে একজন বোন তার পরিবার খুঁজতে এসছেন। তার কাছে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি নিজে এরকম ভিকটিম হয়ে থাকেন যে ছোটবেলায় পরিবার থেকে হারিয়ে গেছেন, নিজ পরিবারকে খুঁজতে চান, বা কোনো না কোনোভাবে আপনি পরিবার থেকে ডিটাচ হয়েছেন, আপনার বাবাকে খুঁজছেন, মাকে খুঁজছেন, কিংবা নিজে না হলেও আপনার পরিচিত কেউ যদি এরকম থেকে থাকে, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যে ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার ফোন নাম্বার 09639888877। এছাড়া যে পেজে আপনারা দেখছেন সেই পেজের ইনবক্সেও আপনাদের ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। চাইলে আপনারা আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। নাম কি আপনার? লিপি বেগম। লিপি বেগম। আপনার কেসটা একটু ডিফারেন্ট, আপনি আপনার বাবাকে খুঁজতে এসেছেন, তাই না? তার মানে আপনি আসলে হারান নাই, কিন্তু জন্মের পরে হয়তো বাবাকে দেখেননি বা কিছু একটা হবে। বয়স 30-29 এরকমের হবো। জি, গল্পটা বলেন আমাকে, কি হয়েছে? আমার বাবার দেশের বাড়ি হলো আপনার বরিশাল। বাবার নাম কি? চুন্নু সর্দার। চুন্নু সর্দার। দাদার নাম? দাদা গণি সর্দার। গণি সর্দার। গ্রামের নাম? উজিরপুর। বরিশালের উজিরপুর। হ্যাঁ, উজিরপুর। মীরের হাট সর্দার বাড়ি। হ্যাঁ, মীরের হাট সর্দার বাড়ি। সর্দার বাড়ি। পুরো ঠিকানা মনে আছে? আপনি জান নাই কেন? আপনার নিজের নাম লিপি বেগম। আপনি আপনার জন্মের পরে বাবাকে কখনোই দেখেন নাই? বাবা আমাকে 1-1.5 বছরে রেখে চলে গেছে। এটা আপনার শোনা গল্প, কিন্তু আপনি নিজে কখনো দেখেন নাই? না, দেখিনি। আচ্ছা, কেন জান নাই বা কি হয়েছে আমরা ধারাবাহিকভাবে শুনি, বলেন। এই ঠিকানাটা আমার শোনা, মানে কার কাছ থেকে শুনেছেন? আমার মামির কাছ থেকে, আমার মামাদের কাছ থেকে। মাও বলছে, হ্যাঁ, তা মা বলছে ঠিকানাটা। বাবার বিয়ে হয়েছিল কিভাবে মার সঙ্গে, এই গল্পটাকে বলেন। আমার সৎদাদি ছিল, সৎদাদির সাথে দাদার সাথে রাগারাগি কইরা আমার বাবা খুলনা মংলা বন্দর ওদিকে যাওয়ার পরে আমার মার সাথে আমার বাবার সাথে তাদের কিভাবে বিয়ে হয়েছে, তারপর হওয়ার পর। আপনার মাকে আনেন নাই কেন আপনি আজকে এটা বলেন তো? আমার মা তো অসুস্থ, গ্রামের বাড়ি। মানে আপনার মা গ্রামে থাকে? আপনার মাকে আনা উচিত ছিল। এরকম কেস হলে যদি বাবাকে খুঁজতে আসেন, মা যদি জীবিত থাকে তাহলে মাকে আনতে হয়। যাই হোক, কোনো না কোনো ভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ, তারপর? পরে আমার বাবা প্রায় দীর্ঘ 5-7 বছর ছিল ওইখানে থাকার পর, যখন আমি আমার মার গর্ভে, তখন আমার দাদা বাড়ি আমার মা, আমার ছোট মামা গেছিল। আচ্ছা। যাওয়ার পর আমার মা 2 মাসের মতো ছিল আমার দাদা বাড়ি। তো আমার সৎদাদি ছিল, সৎদাদির কারণে আমার মা থাকতে পারে নাই। পরে আমার মা আবার খুলনা মংলা বন্দর চলে গেছে। যাওয়ার পর আমার বাবার সাথে আর আমার বড় মামার সাথে তর্ক বিতর্কে গায়ে হাত দেওয়া দিয়ে হয়েছে। হওয়ার পর ওই যে আমার বড় মামারে আমার বাবা বেকায়দা একটা বাড়ি লাগাই দিছে মাথা পাচাইয়া। তর্ক বিতর্কতে মানে গায়ে হাত দেওয়া দিয়ে হয়ে গেছে বাবার সঙ্গে। হ্যাঁ। পরে আমার বড় মামাকে একটা বাড়ি মারছে, যে মাথা পাচাই লাগছে। তো মাথাটায় 18টা সেলাই লাগছে আমার বড় মামার। তো আমার বাবাও মানে কোনো আহত হয় নাই, মানে এমনি মাইর খাইছে। তো আমার বাবা এক হসপিটালে ছিল, আমার মামা অন্য হসপিটালে ছিল। পরে আমার বাবা সুস্থ হওয়ার পর কিছুদিন থাইকে আমার বাবা ওইখান থেকে চলে গেছে। হসপিটাল থেকে না, বাড়ি থেকেই চলে গেছে। মানে আমার মামা সুস্থ হওয়ার পর আমার বাবা সব ঠিকঠাক ছিল। পরে আমার বাবা হঠাৎ করে আমারে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে আমার বাবা। আপনার বাবা চলে গেছে কার বাড়ি থেকে? আপনার মামার বাড়ি থেকে? নানা বাড়ি থেকে। নানা বাড়ি থেকে ঘর জামাই ছিল? হ্যাঁ, ঘর জামাই ছিল। আমারে ছোটবেলায় নাকি আমার মা বলছে যে তোমারে 2বার নেওয়ার চেষ্টা করছে তোমার বাবা। কিভাবে চেষ্টা করছে? সকাল ভোরে আমারে নিয়ে যাইতে নিছে, পরে আমার মামার সামনে পড়ছে। পরে বলে কি, এত সকালবেলা বাচ্চা কোলে তুই কই যাইতেছিস, হাতে ব্যাগ। পরে আমার মামা বুঝছে যে আমারে নিয়ে পলাইয়া যাইতে লইছিল। পরে আর আমার মামা যাইতে বইলে দিছে যে ওর দিকে একটু খেয়াল রাখিস, চুন্নু কিন্তু মেয়ে নিয়ে চলে যাইব, এরকমেরও একটা পরিস্থিতি নেছে। পরে আর একদিন আমার বাবা নাকি রিস্কায় আমারে মানে ভাড়া ঠিক করতেছিল, যে যাবে আমারে নিয়ে, বাজার তো আমার চলে গেছে। তখন আমি অনেক ছোট। পরে আমার মামাই আবার মানে আমার মামার সামনে পড়ছে। মানে তারা সবসময় খেয়াল করতো যে আমারে নিয়ে কিনা আমার বাবা চলে গেল। মামা বেঁচে আছে? হ্যাঁ, মামা, বড় মামা মারা গেছে। যে মামার সাথে মারামারি হয়েছে, মামা মারা গেছে। আমার ছোট মামা আছে, আমার ছোট মামা আর আমার মা
আমার দাদি বাড়ি ছিল, আমার ছোট মামা আমার বাবারে চিনে, মানে আমার মা বলছে যে আমার ওই রকমের ঠিকানা আমি মনে নাই, আমি ভুলে আপনার গেছি। ছোট মামা চেনে আপনার দাদি বাড়ি? আমার দাদি বাড়ি আমার মামা অতটা মানে তারা বলতে পারে না। আমি আপনার শুনেন, আপনি যেগুলো বলতেছেন এই ভিডিওতে কিন্তু সব রেকর্ড হচ্ছে। আপনি তো জানেন সব দেখবে বাংলাদেশের মানুষ, আপনার পরিবার পরিজন সবাই দেখবে। উল্টাপাল্টা কোনো তথ্য বললে কিন্তু আপনি নিজে বিপদে পড়বেন, এটা জানেন তো। আমার এখানে এসে অনেকে এরকম বিপদে পড়ে, মনে করে কেউ দেখবে না। হ্যাঁ, ওই থাকে না এক ধরনের, কিছু মনে করেন না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। কাক কিন্তু কি করে, চোখ বন্ধ করে খাবার লুকায় রাখে, মনে করে কেউ দেখছে না, আসলে সে নিজেই দেখে না। সোশ্যাল মিডিয়াতে অন স্ক্রিনে জীবনে কোনোদিন ভুল করেও কোনো মিথ্যা কথা বলবেন না, কখনোই বলবেন না। বলবেন মানে ধরা খাবেন, কারণ এটা দুইজনের জিনিস না, এটা দুনিয়ার সব লোক দেখবে। সুতরাং একবার যদি কোনো মিথ্যা কথা বলতে যান তাইলে একদম দফারফা হয়ে যাবে। হয়তো অনেক সত্য ছিল গল্পটার মধ্যে, কিন্তু একটা মিথ্যার জন্য পুরো গল্প শেষ হয়ে যাবে। আপনার মামা যদি আপনার দাদি বাড়ি চিনে থাকে তাহলে আপনার তো এখানে আসার কথা না। আমার মামা তখন বয়স নাকি 10-11 বছর বয়স ছিল। আমার মামার আসলে একটা মনে দূরত্ব নাই। তৈরি হয়েছে ওর মামার বাড়ির সঙ্গে, ওরা আর কেউ হেল্প করে নাই, মূল কথা হচ্ছে এটা। আমার কাছে মনে হচ্ছে মামা বলে আমি ভুলে গেছি, আমার মা বলে আমিও গ্রামের ঠিকানা ভুলে গেছি। আমার মা বলে যে ভেন্নাবাড়ি মানে তাদের ঠিকানা, আর আমার মামা বলে না উজিরপুর। আপনার মা কখনো যায় নাই ওখানে? গেছে, আমার মা যাইয়া 2-2.5 মাসের মতো ছিল। এটা কি মারামারি হওয়ার আগে না পরে? মারামারি হওয়ার আগে, তখন আমি আমার মার গর্ভে ছিলাম। আচ্ছা, তারপর? তারপর নাকি আমার সৎ দাদি নাকি অনেক টর্চারিং করতো আমার মার সাথে। পরে আমার মা চলে আসছে, আমার বাবাই নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার বাবা ওইখানে ছিল। তো মার ভিতর বাবার ভিতর অনেক মানে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর আমার বাবা মানে রাগারাগি করে মানে চলে আইছে। পরে শুনছি শোনা কথা যে চুন্নু আইছিল, তখন আমার নানা বাড়ি, আমরা ওইখানে আমার মামারা ছিল না, শুধু বাড়িটাই ছিল, কাজের জন্য অন্য এলাকায় কর্মক্ষেত্রে ছিল। তখন আমাদের ওই বাড়ি যেখানে আমাদের নানা বাড়ি মানে জায়গা জমি, ওইখানে শুধু ঘর ছিল। পরে আমার খালি বাড়ি নাকি আমার বাবা গিয়েছিল নাকি একবার আমাদের খুঁজতে, তো শুধু ঘরটাই ছিল, মানুষজন কেউ ছিল না। খুঁজে চলে আসছে যে আমাদের আমার নানা বাড়ি এলাকায় যাই নাকি জিজ্ঞাসে আশেপাশে যে এইখানে তোফাজ্জেলের বাড়ি কোনটা। হ্যাঁ, তো একজনে বলছে আপনি কে? আমি চুন্নু সর্দার। তো তোফাজ্জেল কি হয়? তো কিছু বলে নাই যে কি হয়, বা আমি অমুকের বুইনের জামাই বা কিছু এরকমের ডিটেল কিছুই বলে নাই, শুধু বলছে আমি তোফাজ্জেলের কাছে আসছি। তখন আমার মামা বাড়ি ছিল না, আর আমার মামারা যেখানে ছিল সেখানেও আমার বাবা চিনতো জয়মণি মানে সুন্দরবন এলাকায়, ওইখানটা আমার বাবা চিনে। ওইখানেও আমার বাবা অনেক বছর জঙ্গলবাদে আমার মামার সাথে গেছে, আসা যাওয়া করছে। আপনি মূলত আপনার মামার সাথে মারামারি করে চলে যায়, এরপর আর আসে নাই, গল্পটা কিরকম? হ্যাঁ হ্যাঁ, এরকমের। কখনোই আর আসে নাই? না তো এরপরে যে বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটাও মারামারি হওয়ার আগে? না, এটা মারামারির হওয়ার পরে। সো মারামারি হওয়ার জন্য পরে সে চেষ্টা করছে, কিন্তু সে পারে না এবং এক পর্যায়ে সে চলে গেছে। তো চলে যাওয়ার পর আপনার মা কি পরবর্তীতে বিয়ে শাদী করেছে আবার? হ্যাঁ হ্যাঁ, আমার মা আবার বলছে যে আমার বাবার নাকি আমাদের এলাকায় এলাসি নামে একটা মহিলা ছিল, তার সাথে নাকি আমার বাবার সাথে নাকি কি মানে সম্পর্ক ছিল। আপনি আপনার বাবার ঘরের একাই? হ্যাঁ হ্যাঁ। কেন বাবাকে খুঁজতে চান? বাবাকে খুঁজতেছি আমার মানে বাবা কারণে আমার এই যে যেখানে আমার মানে বিয়ে হয়েছে ওইখান থেকে তারা আমার অনেক অপমান করে। আমার নাকি বাবা ছাড়া আমি মানে আমার জন্ম নিয়ে কথা বলে। আমি 3 সন্তানের মা, তাও আমি শ্বশুর বাড়ি ভালো নাই, শুধু আমার বাবার কারণে তারা আমার ছোট করে দেয়। বলে কি আমার বাবা নাই, এর জন্য তাদের কাছে আমি কোনো মূল্য পাই না। অনেক অনেক বলে যে আমি নাকি আমার জন্মের ঠিক নেই। এটা আপনার স্বামী বলে আপনাকে? হ্যাঁ, তার ফ্যামিলির সবাই বলে আমার জন্মের ঠিক নেই, আমার মায়ের অপমান করে কথা বলে। তো আমার নানা বাড়ির সবাই জানে যে আমার বাবা আছে, সবাই জানে, আমার বাবারে চিনে। আপনাকে জেনে শুনে বিয়ে করে নাই? এই ঘটনাগুলো জেনে শুনে বিয়ে করছে? শুনে বিয়ে করছে, যে তারা জানে যে আমার বাবা ছোটবেলায় আমারে রাইখা চলে গেছে, সব জানে শুনে বিয়ে করছে। এখন আমি 3 সন্তানের মা, তারা জানে শুনে আমার সবসময় উঠতে বসতে ছোট করে কথা বলে। মানুষ যখন কারোর সাথে রাগারাগি করে
ঝগড়াঝাটি করে, তখন তার দুর্বল দিকগুলো নিয়েই কথা বলে, এর কারণ জন্য মানুষ চায় সে কষ্ট পাক। কত বছরের সংসার আপনার? আমার বিয়ে হয়েছে 13 বছরে, ছোটবেলায় বিয়ে হয়েছে। এখন আমি আমি 3 সন্তানের মা। আমার 3 মেয়ের সন্তান। বয়স 18 বছর, আমার বয়স 30-32 এরকমের হবো। আমার মানে আমার বয়সটা আমার অত জানা নাই। আমার কি মেয়ের হবে 18 আপনি, বছর ঠিক বয়স। আছে বাবার পরিচয় পেলেন, এতে করে আপনার এই পরিবারের এই সমস্যার সমাধান হবে? জানি না, এটা আমার এক জায়গায় না, মানে আমি মানে সব দিক দিয়ে ভালো আছি শূন্য। আমার এই যে স্বামী বাড়ির থেকে আমার বাবারে নিয়ে যে কথা বলে, এটা আমি খুব মানে আমার নিচু চোখে দেখে। আমি বাবাহীন ছাড়া জন্ম তো হই নাই, বাবা তো নিশ্চয়ই আছে। আমার নানা বাড়ির সবাই আমার বাবারে চিনে যে তোমার বাবা অনেক ফর্সা ছিল, উঁচা লম্বা ছিল। আমার আমার মা কালো, তার এই কালো দেখে কি মনে করে বিয়ে করলো, এভাবে বলে আমার নানা বাড়ির আশেপাশে যে তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, প্রশংসা করে আমার বাবার। তারাও আমাদের নানা বাড়ির এলাকার মানুষ, পরিচিত, তাও তারা আমার খোঁটা দিয়ে কথা বলে। এখন শুধু বাবাকে পাওয়ার দরকার, শুধুমাত্র পরিচয়টা এস্টাবলিশ করার জন্য। যাতে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির কেউ না বলতে পারে যে আমার জন্মের ঠিক নেই। আমি মানে আমার খুব নিচু ছয়, আমার 4টে জাল আছে, তাদের সামনে আমার ছোট করে। তাদের কাছেও আমি মনে করেন দাম পাই না। ওই যে আমারে বলে খোটা দেয়, তারা শুই না আমারও ওইভাবেই মনে করে। অবশ্যই এই ভিডিওটা প্রচার করব এবং চাইবো যে আপনার যিনি বাবা, আপনার বাবার নাম চুন্নু সর্দার, দাদার নাম গনি সর্দার, বরিশালের উজিরপুর মিরারহাট সর্দার বাড়ি, হ্যাঁ, এবং ওনার নাম হচ্ছে লিপি বেগম। এই বাবা যদি বেঁচে থাকেন তাহলে এই বাবা অন্তত তার পরিচয় নিয়ে যেন মেয়েটার পাশে দাঁড়ায় যে না আমিই তোমার সেই বাবা। আর ওর মাও তো বেঁচে আছেন, ডেফিনেটলি ও বাবাকে দেখলে ওর মা চিনবে। আমরা যখন আপডেট করবো তখন ওর মাকে আমরা নিয়ে আসবো, যদি সম্ভব হয়, ঠিকানা যদি ঠিক থাকে। পরিবার আসলে আমাদের সামাজিক যে পারিবারিক কাঠামো, সেখানে বাবার পরিচয়, বাবার ভূমিকা অপরিসীম। বাবার হাতটা ধরে রাখা সন্তানের জন্যে, বা সন্তানের হাত বাবার ধরে রাখা, এটা আমাদের পারিবারিক কাঠামোয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে যদি মেয়ে সন্তান হয় তাহলে তো অনেক গুরুত্বপূর্ণ, নইলে এগুলো নিয়ে প্রশ্ন ওঠে। এবং এই প্রশ্ন ওঠার জায়গাটা আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ঝগড়াঝাটি, এটা স্বামী স্ত্রী থেকে শুরু করে আত্মীয় স্বজনের মধ্যে হয়ই। কিন্তু যখন জানা যায় যে ওই মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্বল দিকটা কোনটা, তো অপরপক্ষ যখন আপনার সাথে কথা বলবে, রাগারাগি করবে, ওই দুর্বল দিকটা নিয়েই কথা বলবে, এবং তার মধ্যে একটা পাশবিক আনন্দ হয়, এবং ঠিক ভাইস ভার্সা আপনার মধ্যে সেই কষ্টটা যাতে হয়। তবে কিছু কিছু সফট জায়গা থাকে, সেগুলো নিয়ে যতই রাগ হোক না কেন মানুষের কথা বলা উচিত না। আমি এই কথাগুলো বহুবার বলেছি, কারণ আমার এই অনুষ্ঠানে এই টাইপের প্রোগ্রাম বা এই টাইপের এপিসোড অনেক এসছে, অনেক ঘুরে ফিরে আসলে একটা জায়গাতেই এনারা কষ্ট পান স্বাভাবিকভাবেই, সেটা সবার ক্ষেত্রে সমান, সেটা হলো পারিবারিক পরিচয়। এবং এই পারিবারিক পরিচয় নিয়ে বর্তমান জীবনযাত্রায় অসংখ্য মানুষের খোটা। সো আমরা চলেন একটু চেষ্টা করি লিপি বেগমকে তার পরিবারের কাছে ফেরাতে পারি কিনা। এবং এই কথাগুলো বলা মূলত তার বাবার জন্যে। তার বাবা কি অবস্থায় আছেন, বেঁচে আছেন কিনা আমরা জানি না। তার বাবা যদি অন্যের উপর নির্ভর হয়ে থাকেন, সন্তান বা নতুন পরিবার, তাদের প্রতিও আমাদের রিকোয়েস্ট থাকবে মানবিক দিক থেকে, মানে আপনার পরিবারের এই সদস্যকে, যিনি চুন্নু সর্দার, তাকে অন্তত তার মেয়ের সামনে অন্তত দাঁড়াবার সুযোগটা আপনারা করে দিয়েন। অনেক সময় অনেক বাবাকে খুঁজে পাওয়া যায়, অনেক মাকে খুঁজে পাওয়া যায়, তারা বর্তমান পরিবারের কথা ভেবে, বর্তমান সন্তানের উপর তারা ডিপেন্ডেন্ট, সেই সন্তানের ইচ্ছা নাই, এ কারণে তারা পূর্বের সন্তানের সামনে দাঁড়াতে পারেন না। আমাদের এখানে ম্যাক্সিমাম কেসগুলো এরকম, যেগুলো আমাদের সফল হয় নাই, আজকে আপনাদেরকে বলেই দিলাম। সুতরাং তাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এই জায়গাটায় যেন আপনারা একটু মানবিক হন, দয়া করে। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।